হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক রেসিপিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা দারুণ টেস্টি চিকেন মোমোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে মোমো স্টিমার ছাড়াই বাড়ির সাধারণ বাসনপত্রেই আমি মোমোটা তৈরি করব। বাচ্চা থেকে বড় মোটামুটি সবাই চিকেন মোমো খেতে খুব পছন্দ করে, আর সেটা যদি বাড়িতে তৈরি হয় তাহলে তো তার মজাটাই আলাদা, তাই না? তাহলে চলো দেখে নিই কীভাবে আমি মোমোটা তৈরি করছি। তবে তার আগে যদি আমার রেসিপির ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার ফেসবুকের যে বন্ধুরা আছো তারা আমার ফেসবুকের পেজ ইউনিক রেসিপিস পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব তোমরা সবার আগে তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। চলো এবার আমরা মেন রান্নায় চলে যাই। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ নুন। এরপর 2 টিস্পুন পরিমাণ সাদা তেল অ্যাড করব। এবার নুন আর সাদা তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ডোটা যাতে খুব বেশি নরম হয়ে না যায়। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে 30 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর আমি চিকেনের স্টাফিংটা তৈরি করে নেব। এর জন্য 250 গ্রাম চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা কুচনো ধনেপাতা, 5 থেকে 6 কোয়া রসুন কুচি। তারপরে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ নুন। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভিনিগার। এবার দেব 2 টিস্পুন পরিমাণ সাদা তেল, আর সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ সয়া সস। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখানে 1 কাপ মতো স্প্রিং অনিয়নও ব্যবহার করা যেতে পারে, যদিও আমি তা ব্যবহার করিনি। চিকেন মোমোর জন্য স্টাফিং রেডি হয়ে গেছে। এবার চলে যাব পরের স্টেপে। এবার একটা চাকির মধ্যে কিছুটা ময়দা প্রথমে ছড়িয়ে নিতে হবে। আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এই রকম সাইজের ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এবার একটা বেলনার সাহায্যে খুব পাতলা করে লেচিগুলোকে বেলে নিতে হবে। একটা লেচি আমি বেলে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চামচ মতো চিকেন স্টাফিং দিয়ে দেব। স্টাফিংটা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে লুচির মাথাটাকে ভিজিয়ে নিতে হবে। অল্প একটু জল দিতে হবে। এরপরে জল দেওয়ার পর একটা সাইডের সঙ্গে আর একটা সাইড ভালো করে মুড়ে দিতে হবে। মুড়ে এইভাবে আঙুল দিয়ে চেপে দিতে হবে। এরপর সামান্য একটু ফোল্ড করে আবার একটা মুখে একটু জল দিয়ে আর একটা মুখের সঙ্গে ভালো করে আটকে দিতে হবে। তাহলে আমার এই পদ্ধতিতে মোমোটা রেডি হয়ে গেল। এবার আমি আর এক রকম পদ্ধতিতে মোমো তৈরি করব। তার জন্য আরেকটা লুচির মধ্যে 1 চামচ মতো মোমো স্টাফিং দিয়ে এক সাইডের সঙ্গে আরেকটা সাইড মুড়ে দিতে হবে। তারপর এইভাবে আস্তে আস্তে সাইডগুলোকে ফোল্ড করে দিতে হবে। ঠিক এইভাবে ফোল্ড করব, তাহলেই আমার আরেক রকম পদ্ধতিতে মোমো রেডি হয়ে যাবে। এবার আরেকটা লুচির মধ্যে 1 চামচ মতো স্টাফিংটা দিয়ে এইভাবে আস্তে আস্তে এক সাইড থেকে আমি ফোল্ড করা শুরু করব লুচিটাকে। ঠিক এইভাবে ফোল্ড করতে হবে। দেখো হয়ে গেছে আমার 3 নম্বর পদ্ধতিতে মোমো রেডি। দেখো আমি সবগুলো মোমো রেডি করে নিয়েছি। এরপর আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে সাদা তেল ব্রাশ করে নেব। ঠিক এইভাবে পুরো থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। এবার একটা একটা করে মোমো ওই থালার মধ্যে রাখতে হবে। এরপর এটাকে স্টিম করে নেব। তার জন্য একটা হাঁড়িতে জল গরম করে নেব। জলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এই ঝাঁঝরি থালাটা হাঁড়ির ওপরে বসিয়ে দেব। এরপর লো ফ্লেমে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকনার যে ছিদ্রটা সেটা একটা কাগজ দিয়ে আটকে দেব। তবে 15 মিনিট পর একবার ঢাকা খুলে দেখে নেব যে মোমোটা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি হয়ে এসেছে, আরও 15 মিনিট হলেই হয়ে যাবে। দেখো চিকেন মোমো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম মোমো স্যুপ আর চাটনির সঙ্গে পরিবেশন করব। মোমো এমনই একটা খাবার
যেটা শীতকালে তো ভালোই লাগে, তাছাড়া যে কোনো সময় যে কোনো সিজনেই খেতে খুব ভালো লাগে। এর পরের ভিডিওতে আমি এই মোমোর স্যুপ আর চাটনির রেসিপির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে কেমন লাগলো আমার আজকের চিকেন মোমোর রেসিপির ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।